বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আলিপুর হাওয়া অফিস। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির দুর্যোগ বাড়বে, কতদিন চলবে একটানা বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ থেকে ফের টানা বৃষ্টি বাংলায়। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আজ দমকা ঝোড়ো বাতাস এবং একাধিক জেলাগুলিতে ভারী বৃষ্টি, আবার কোনো কোনো অংশে অতি ভারী বৃষ্টির প্রবল সতর্কতা জারি করা হয়েছে। তবে আগামীকাল শুক্রবার 10ই জুলাই থেকে বাড়বে ঝড় বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গে একটানা ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। একটানা ভারী বৃষ্টির কারণে একাধিক জেলা জলমগ্ন হতে পারে বলেও আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। এমনই দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে আগামী প্রায় শনিবার এও চলবে ঝড় বৃষ্টি এবং রবিবার 12 তারিখও রয়েছে আরও ঝড় বৃষ্টির প্রবল দুর্যোগ। একটানা ভারী বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জল জমে বানভাসী অবস্থা হতে পারে বলেও আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। তবে আজ থেকে অর্থাৎ আজ বৃহস্পতিবার 9 জুলাই থেকে আগামী কতদিন চলবে এক নাগাড়ে বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে আজ থেকে ভারী বৃষ্টি চলবে, এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাবো। তার আগে জানিয়ে দেবো আজ দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকবে আবহাওয়া। আগামীকাল শুক্রবার 10 তারিখও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং শনিবার 11 জুলাই পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আগামী রবিবার 12 তারিখ পর্যন্ত এমনই পরিস্থিতি থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। মূলত আজ বৃহস্পতিবার সকাল থেকেই দিনভর আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা গেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অংশে। তবে আজ বিকেল সন্ধ্যার দিক থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং এদিকে হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং এদিকে ঝাড়গ্রাম জেলা, পাশাপাশি এদিকে বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিমের এবং বীরভূম, 2 বর্ধমান জেলা, এদিকে মুর্শিদাবাদ জেলা এবং নদিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ অর্থাৎ উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি এবং ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট বিভাগ, মেহেরপুর, রাজশাহী থেকে শুরু করে রংপুর, গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে আজ মূলত বিকেল বা সন্ধ্যার দিক থেকে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্য ছাড়াও বাকি রাজ্যগুলি যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এমনই পরিস্থিতি থাকবে আগামী প্রায় সোমবার পর্যন্ত। এদিকে শুক্রবার আগামীকালও সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতে দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হওয়া যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তারই রেশ চলছে এবং ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হয়েছে, যার কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলার বিভিন্ন জেলাগুলিতে এবং আজ বৃহস্পতিবার থেকে ফের এক দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বিভিন্ন প্রান্তে। আজ বৃহস্পতিবার মূলত 9 জুলাই আজ দক্ষিণবঙ্গের কলকাতা শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলি খড়দহ, নিউটাউন এলাকা, পানিহাটি এবং ব্যারাকপুর এলাকা, বারাসাত, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, কেতলা, জয়নগর, মাজিলপুর এবং বিষ্ণুপুর এলাকা, এদিকে ঝাড়খালি,
গোসাবা, কুমিরমারি এসব অংশে আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, দীঘা, কাথি, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, নামখানা, গঙ্গাসাগর এবং এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর এলাকা, কোলাঘাট, হাওড়া এবং হুগলির আরামবাগ থেকে শুরু করে গোটা হুগলি, এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতোড় এলাকা এসব অংশে আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের দিক থেকে বিকেল সন্ধ্যায়। এবং পশ্চিমের পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা, দুর্গাপুর থেকে শুরু করে এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলায় আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামীকাল থেকে বাড়বে বৃষ্টি। আজ বীরভূম জেলা সিউড়ি থেকে শুরু করে গোটা বীরভূম, এদিকে ডুমকা, চিত্তরঞ্জন, রামপুরহাট, গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, বেলডাঙ্গা, করিমপুর, জঙ্গিপুর এলাকা এসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মূলত নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ এলাকা এবং গোটা নদিয়া জেলা, রানাঘাট, বগুড়া, এদিকে চাপড়া, মুড়াগাছা এবং উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া এলাকা, গোটা উত্তর 24 পরগনায় আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ মূলত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মূলত আজ বৃহস্পতিবার ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা শহরে। এছাড়া মেহেরপুর, রাজশাহী বিভাগ, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এসব অংশে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সাথে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্র বিদ্যুৎ এক নাগাড়ে চলতে পারে, এর কারণে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকবেন। এবং আজ বৃহস্পতিবার 9 তারিখ রাত বাড়তে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাত বাড়তেই বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে। এদিকে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। আজ মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলিতেও আজ বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আজ 2-1 পশলা বা ঝিরিঝিরি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আগামীকাল শুক্রবার থেকে কিন্তু ফের বাড়বে দুর্যোগ। আগামীকাল শুক্রবার একদম ভোর রাত থেকেই ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলবে। বাংলাদেশের কুমিল্লা, ঢাকা শহর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া এবং মহেশখালী, টেকনাফ, সিতোয়ে এসব অংশে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা রয়েছে। ভোররাত থেকে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা, হুগলি এবং হাওড়া থেকে শুরু করে মূলত দক্ষিণ 24 পরগনা, উপকূলবর্তী এলাকাগুলি, গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এসব অংশ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং শুক্রবার বেলা বাড়তেই মূলত মোটামুটি শুক্রবার আগামীকাল দিনভরই বৃষ্টি চলতে পারে, যা পরিস্থিতি দক্ষিণবঙ্গে। এদিকে দুর্গাপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং নদিয়া জেলা, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে আবার দুপুর বা বিকেলের পর থেকে ঝড় বৃষ্টি বা বৃষ্টির দাপট বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুক্রবার আগামীকাল দুপুরের পর থেকে ভারী বৃষ্টি হবে মালদহ জেলা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। তবে বাকি সমস্ত জেলাগুলি যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, পাশাপাশি শিলিগুড়িতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী শনিবারও এমনই থাকবে বৃষ্টির রেশ। শনিবারও সকাল বা ভোররাত থেকেই ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলা, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। এবং রবিবার জানিয়ে রাখি, শনিবার আবার ভোররাত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলি এবং বিভাগগুলিতেই, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা এবং মেহেরপুর, রাজশাহী বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে। এবং বাংলাদেশের জেলাগুলি ছাড়াও পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী শনিবার 11 তারিখ সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 12 তারিখে বৃষ্টির রেশ থাকবে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে 2 বর্ধমান, 2 মেদিনীপুর সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং সেই সময় আবার বাংলাদেশ অর্থাৎ রবিবার 12ই জুলাই রবিবারও প্রায় সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার 12 তারিখ সমস্ত জেলাগুলি মালদহ, 2 দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।